কষ্ট লাগতেছে যে শ্রীমঙ্গল রাধানাথ সিনেমা হলে সেখানে দুই হল মালিক বা স্টাফ ওনারা কান্নাকাটি করতেছে যে শাকিব খানের রাজকুমার ছবি ওনারা এই ঈদে পাবে না। এই জন্য কান্নাকাটি করতেছে যে আমরা কেন পাবো না, আমরা রাজকুমার জন্য ওদের আগ্রহ হয়েছি, আমরা প্রিয়তমা ছবি চালাইছি। মানে এই এই যে কান্নাকাটি করতে আছে যে আমরা রাজকুমার পাবো না, এটা সত্যি সত্যি একটা ভালো লাগার বিষয়, কিন্তু একজন হল মালিকের জন্য দুঃখজনক বিষয়। এটা হচ্ছে মূল কথা যে আমাদের মেগাস্টার শাকিব খানের সকল সকল সবকটা সিনেমা হলে আশা রাখবো যে ছবিগুলো চলুক, কিন্তু একটা লিমিট তো আছে। যে একটা ছবি করব আমি ধরো 5 কোটি টাকায় বানাইলাম বা 10 কোটি টাকা বানাইলাম, এখন ওখানে যদি 50,000 বা 1 লাখ টাকা বা 3 লাখ টাকাও পাইতেছে না এখন ওনারা। এই যে শ্রীমঙ্গল রাধানাথ সিনেমা হলে হল মালিকরা এখন কান্নাকাটি করতেছে যে রাজকুমার আমরা পাইতেছে না। মানে এটা সত্যি সত্যি একটা ভালো লাগার বিষয়, খারাপ লাগার বিষয় যে শাকিব খানের চাহিদার জন্য এখন হল মালিকরা কান্নাকাটি করতেছে। এটা আমাদের শাকিব খানের একটা পাওয়ার, আর ওই হল মালিকের জন্য দুঃখজনক বিষয় যে রাজকুমার ছবি পাইতেছে না। আমরা শাকিব খান আশা রাখবো যে উনি যেন শেষ মুহূর্তে গিয়েও শেষ মুহূর্ত যেন রাধা শ্রীমঙ্গল সিনেমা হলে উনি এই রাজকুমার ছবিটা চালাও, মানে লাস্ট পর্যন্ত যে লাস্ট মোমেন্টে যেও চালাও। মেনস আমরা যদি শাকিব খান ওই ছবিটা যদি ওই হলটায় দেয় তাহলে একটা সিনেমা হল বাড়বে, এটা আমরা আশা রাখি যে আমাদের শাকিব খান মেগাস্টার শাকিব খানের আর একটা হল আমাদের বাড়বে। যেহেতু ওখানে আমি জানি না যে ওখানে পজিশন অপোজিশন আছে নাকি, সেটা নিয়ে আমাদের অত খোলাসা জানি না যে ওখানে সিনেমা হল আছে না আছে। তারপরও আশা রাখবো উনি যেহেতু কান্নাকাটি করতেছে রাধানাথ সিনেমা হলের মালিক বা কর্মচারী যাই বলেন, ওনারা যে কান্নাকাটি করতেছে এটা দৃষ্টিকটু লাগতেছে যে একজন সাকিব বিয়ান ভক্ত হিসেবে বা ওই এলাকার যারা সাকিব বিয়ান্স আছে তারা যে ওই রাজকুমার ছবি ঈদের দিন দেখতে পারবে না যে রাধানাথ সিনেমা হলে। যদি আর সে বলছে যে রাজকুমার ছবি যদি না আসে তাহলে তারা ছবি চালাবে না, লাগবে কোনো ছবি চালাবে না। এই যে 12, 13টা 14টা যে ছবি আছে একটা ছবিও চালাবে না। এইটা কি আর বলবো, এটা একটা ভালো লাগার বিষয় বা একটা খারাপ লাগার বিষয় আমাদের। তারপর সে বলছে যদি এই ছবি যদি আমি নাও চালাইতে পারি, রাজকুমার ছবিটা যদি নাও চালাইতে পারি তাহলে রাজকুমার ছবির জন্য শুভকামনা রয়েছে, যে ভালো কিছু হোক, রাজকুমার ভালো একটা সুপারহিট হোক। তাছাড়া উনি বলছে যে শাকিব খানের এই রাজকুমার ছবি যদি আমরা নাও পাই তাহলে আমরা আমাদের পুরান ছবি চালাবো, শাকিব খানের লাগলে পুরান ছবি চালাবো, কিন্তু শাকিব খান ছাড়া এই ঈদে কোনো ছবি চালাবো না। আর সবসময় শাকিব খানের এই রাধানাথ সিনেমা হলে সবসময় শাকিব খানের ছবি চালাই আসছে, মানে এটাও একটা কষ্ট লাগার বিষয়। আবেগ থেকে বলছে যে আমরা শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের ছবি চালাবো না। সে যদি আমি পুরান ছবিও চালাই শাকিব খানের চালাবো, আর নাই চালাবোই না, যতই 10-12টা ছবি থাকুক। এটা একজন হল মালিকের আক্ষেপ বলেন, আর শাকিব খানের প্রতি ভালোবাসন বলেন, বা ওই এলাকার সাকিবিয়ানদের ক্রেজ বলেন, এই যে এই ক্রেজের জন্য শাকিব খান এইগুলো করতেছে। আশা রাখবো আমরা ভালো কিছু পাবো। মেগাস্টার শাকিব খান এই যে আমাদের নতুন উদযাপন করতেছে, আমাদের নতুন সাজে, নতুনভাবে আমরা নতুন আঙ্গিকে যে মেগাস্টারের রাজকুমার ছবিতে পাবো, এই ছবিতে আরও অনেক ধামাকা আছে। এটা সত্যি সত্যি ভালো লাগার বিষয়। আমরা আশা রাখবো যে এখানে যে আমাদের মেগাস্টার শাকিব খানের বাবা মার চরিত্রে থাকবে মাহিয়া মাহি এবং আরশ, ছোট পাতা আরশ। এই ছবিটা নতুনভাবে কি আমাদের শিখাবে সেটার জন্য আমাদের অধীর আগ্রহী আছি। আর এই রাধানাথ সিনেমা হলের জন্য শুভকামনা রয়েছে যে আপনার যেন এই ছবিটা পান, শেষ মোমেন্টে দিয়ে এই ছবিটা পান। আর অনেক সাকিবিয়ানসরা আছেন হলের লিস্টগুলো মেনছে, এখন তো হলের লিস্টগুলো কাইন্ডলি সবগুলো হল আসে না, এখন তো লিস্টটি যদি আসে তারপর আপনাদের সকল ছবির হল লিস্টগুলো আপনাদের পড়ে শোনাবো, কি হলে চলবে, কোন জায়গায় কী চলবে সেটা আপনাদের পড়ে শোনাবো। এখন আমাদের মূলত শাকিব খানের রাজকুমার আমাদের সাকসেস করতে হবে, আমাদের মেগাস্টার শাকিব খান সম্মান আমাদের জন্য রক্ষা করতে পারি, আমাদের দায়িত্ব আমাদের মেগাস্টার শাকিব খানের। আর সবাই রাজকুমার দেখবেন, এটাই আমরা আশা রাখবো। আর যারা এখন তোর পর্যন্ত বিজয় শাকিব খান সাবস্ক্রাইব এবং ফলো না করছেন তারা জলদি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর সকল আপডেট এই যে রাজকুমার ছবি যে ঈদে মুক্তি পাবে
রাজকুমারের সকল আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। মেগাস্টার শাকিব খানের এই যত আপডেট আমি চেষ্টা করব। আরও আদার্স আরও অনেক সাকিবিয়ান্স আছে, ইউটিউবার আছে, সাংবাদিক, তারাও অনেক কিছু অনেক আপডেট দেবে আপনাদের এই রাজকুমারে যাবতীয়। আর রাজকুমার ঈদ থেকে ইতিহাস হবে, অলরেডি টাকা ওঠা হয়ে গেছে রাজকুমার ছবি। এটা একটা ভালো লাগার বিষয় যে শাকিব খানের রাজকুমার ছবির টাকা উঠে গেছে। আজকে মনে হয় আশাদান ভাই উনি জাগো এফএমে থাকবে, এটাও একটা ভালো লাগার বিষয়। আমাদের মেগাস্টারের ছবি নিয়ে একটা লাস্ট পর্যন্ত যাইয়া লাস্ট মোমেন্টে যাইয়া একটা প্রোগ্রামে আশাদান ভাই টুকটাক দৌড়ায়, কিন্তু হিমেলার সাহেব কী করে আমি নিজেও জানি না। আর তার সে একটা এমন একটা ধামাকা যে সব আলোচনা বন্ধ যোগ, সেটার জন্য আমরা অধীর আগ্রহী আছি, এটার জন্য আমরা অধীর আগ্রহী আছি। আর কষ্ট হইয়েন না, রাধানাথ সিনেমা হলে শ্রীমঙ্গল আপনারা কান্নাকাটি করতেছে রাজকুমার না পাওয়ার জন্য। আশা রাখবি আপনারা পাবেন। আর ধন্যবাদ সকল সাকিবিয়ানসটা। এই ঈদ হবে সাকিব খানময়, এই ঈদ হবে সাকিবিয়ানদের ময়, এই ঈদ হবে মধুমিতা উৎসবের দিন, এই ঈদ হবে সমালোচনাকারীদের উড়িয়ে দেওয়ার দিন। আর এটা আমাদের মেগাস্টার শাকিব খানের ভক্ত হিসেবে, ক্ষুদ্র ভক্ত হিসেবে আমরা আশা রাখবো যে এই ঈদটা আমাদের সকল সাকিবিয়ানদের বা বাংলা চলচ্চিত্রে উৎসব করা হবে। আমাদের এই শাকিব খানরে আমার অনেক দূর নিয়ে যেতে হবে, মেগাস্টার শাকিব খান। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।